নমস্কার, আমি সাথী, আপনাদের বন্ধু সদা আপনাদের সাথে রয়েছি। আজ আপনাদের কাছে আমি দক্ষিণেশ্বর মন্দির কিভাবে নির্মাণ হয়েছিল ও সেই নির্মাণ কাজে কতটা কি বাধা হয়েছিল সেই নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, দয়া করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। বাংলায় যে কয়টি নয়নাভিরাম মন্দির রয়েছে, দক্ষিণেশ্বর তাদের মধ্যে অন্যতম। শৈল্পিক ও আধ্যাত্মিক এই দুই বিচারেই দক্ষিণেশ্বরের তুলনা শুধু দক্ষিণেশ্বরই। আর এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছেন লোকমাতা রানী রাসমণি, মহাসাধক শ্রী রামকৃষ্ণ, মাতা সারদা দেবী এবং সপ্তর্ষি স্বামী বিবেকানন্দ। এই মন্দির নির্মাণ ও ক্রম বিকাশে রয়েছে অজস্র জনশ্রুতি ও অবিশ্বাস্য ইতিহাস। সেই ইতিহাস ও ঐতিহ্য জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সময়টা ভারতের স্বাধীনতার 100 বছর পূর্বের সাল 1847। কলকাতায় যানবাজারের জমিদার গিন্নি রানী রাসমণি কাশীতে অন্নপূর্ণা দেবীর পূজা দেবেন বলে মনস্থির করলেন। সজ্জিত হলো 28টি নৌকা, নানা রকমের উপাচার, দাসদাসী ও আত্মীয় স্বজন। যাত্রার পূর্ব রাতে এক অলৌকিক ঘটনা ঘটে গেল। সেই রাতে স্বপ্নে রানীকে দেখা দিলেন দেবী মা কালী, আর বলেছিলেন যে আর কাশী যাবার কোনো প্রয়োজন নেই, গঙ্গা তীরেই মন্দির বানিয়ে আমার মূর্তি প্রতিষ্ঠা কর, আমার পূজা কর। সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। স্বপ্ন পাওয়া মাত্রই মন্দির নির্মাণ করা শুরু করলেন রানী রাসমণি। শুরু হলো স্থান নির্বাচন, কিন্তু মা কালীর মন্দির নির্মাণের জন্য ঠিকমতো স্থান পাওয়াই যাচ্ছিল না। অনেক পরে পাওয়া গেল রানীর মনের মতো স্থান। মন্দিরের 20 একরের জায়গাটি কেনা হলো জন হেস্ট্রি নামক একজন ইংরেজের কাছ থেকে। সবার মুখ থেকে জানা যায় জায়গাটি ছিল নাকি সাহেবান বাগিচা নামে, আর ছিল মুসলিমদের কবরস্থান। এই কারণে এই মন্দির নির্মাণে অনেক ব্রাহ্মণ বা আরও অনেকেই বাধা প্রদান করেছিল। রানী রাসমণিকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল এই মন্দির নির্মাণের জন্য। তারপর শেষ পর্যন্ত মন্দির নির্মাণে সফল হয়েছিলেন তিনি। 1847 সাল থেকে 1855 সাল পর্যন্ত 8 বছরে 9 লক্ষ টাকা ব্যয় করে এই মন্দির নির্মিত হয়। 1855 সালে 31 মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠিত দেবীকেই মাতা ভবতারিণী নাম দেওয়া হয়, আর মাতা ভবতারিণী নাম দিয়ে পুজো করা শুরু করা হয়। প্রথম অবস্থায় এই মন্দিরের পুরোহিত হিসেবে কেউ কাজ করতে রাজি হচ্ছিলেন না। অনেক অনুরোধের পরে রামকুমার চট্টোপাধ্যায় আর তার ভাই গদাধরকে নিয়ে এই মন্দিরে পুরোহিত হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে গদাধরই এই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে সমস্ত দায়িত্ব পালন করতে শুরু করেছিলেন। তার বেতন ছিল 5 টাকা, বা পরবর্তীকালে সেটা 7 টাকা হয়। এরপর গদাধরেরই শ্রী রামকৃষ্ণ হয়ে ওঠা। এই মন্দিরের মাতা ভবতারিণীর কৃপায় তার সহধর্মিণী মাতা সারদা মন্দিরের চত্বরের বাইরে নহবতখানায় অবস্থান করতেন, আর এই নহবতখানায় এখন সারদা দেবীর মন্দির। 1866 সাল পর্যন্ত প্রায় 30 বছর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেন, আর এই অবস্থানের কারণেই মন্দিরটি তীর্থক্ষেত্র পরিণত হয়। মন্দিরটি বঙ্গীয় স্থাপিত শৈলীর নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা, ওপরের 2টি তলে এই 9টি চূড়া বণ্টিত আছে। মন্দিরটি দক্ষিণমুখী। একটি উত্তোলিত দালানের ওপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালানটি 46 বর্গফুট প্রসারিত ও 100 ফুট উঁচু।
গর্ভগৃহে শিবের বক্ষ পরে ভবতারিণী প্রতিষ্ঠিত আছেন। এই মূর্তি একটি রূপোর সহস্রদল পদ্মের উপর স্থাপিত। উত্তোলিত দালানের উপর নির্মিত গর্ভগৃহ। মূল মন্দিরটির কাছেই 12টি একই রকম দেখতে শিব মন্দির রয়েছে। সেগুলি আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত। গঙ্গা একটি ঘাটে দুই ধারে এই মন্দিরগুলি দণ্ডায়মান। মন্দির চত্বরে উত্তর পূর্বে রয়েছে রাধা গোবিন্দর মন্দির। এই মন্দিরে একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চির কৃষ্ণ ও 16 ইঞ্চির রাধা মূর্তি রয়েছে। সারা বছর প্রচুর মানুষ এই মন্দিরে পূজা দেন, তবে কালী পুজোর দিন পূজা দেওয়ার জনপ্রিয়তাটা বেশি আছে। সাধারণত অক্টোবর মাস থেকে মার্চ মাস অবধি ভোর 6টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি আবার ভোর 6টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সো বন্ধুরা, এই ছিল আমার দক্ষিণেশ্বরের মন্দির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, যারা হয়তো অনেকেই জানে, আবার যারা হয়তো অনেকেই জানে না। এই রকম আরও কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে আমাদের এই চ্যানেল অল বাংলা ফ্যাক্টকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আশা করছি যে আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো বন্ধুরা, আজকের মতন বিদায়। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।